জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সারা দেশেই বইছে ভোটের হাওয়া, কিন্তু নির্বাচনী উত্তাপকে সমান্তরালে ডিজিটাল প্ল্যাটফর্মে বড় ঝুঁকি, অপতথ্য এবং গুজব। সেটি মাথায় রেখেই যমুনা টেলিভিশন শুরু করেছে বিশেষ আয়োজন সিচুয়েশন রুম, যেখান থেকে সব ধরনের গুজব এবং অপতথ্যের সবশেষ হালনাগাদ তথ্য আপনি পাবেন। আমাদের সাথে থাকছে এ বিষয়ে আলোচনার জন্য দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব এবং সেখানকার কর্মীরা। আজ আমাদের সাথে যুক্ত রয়েছেন ডিসমিস ল্যাবের রিসার্চ কোঅর্ডিনেটর তামারা ইয়াসমিন তমা। তমা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিচুয়েশন রুম থেকে। আপনার কাছ থেকে জানতে চাই, আর 16 ঘন্টার মতো সময় রয়েছে নির্বাচনের, এবং এই নির্বাচনের পূর্ব মুহূর্তটি খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই সময়ে অনেক ধরনের গুজব, অপতথ্য, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশন ছড়ানো হচ্ছে। ফলে আপনারা কি কি এখন পর্যন্ত ছড়াতে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে? তমা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। জি, আজকে আসলে সকাল থেকেই আমরা বলবো যে ফ্যাক্ট চেকার যারা রয়েছেন তারা খুবই ব্যস্ত আছেন, কারণ সকাল থেকে এমন সব দাবি আমরা ছড়াতে দেখছি যেগুলো আসলে সবই আপনার দেখলে মনে হবে যে সন্দেহজনক। এর মধ্যে সকাল থেকে এরকম একটি দাবি আমরা দেখেছিলাম যে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, যিনি পটুয়াখালী 3 আসনের প্রার্থী, তিনি হচ্ছে গুলিবিদ্ধ এবং তাকে হচ্ছে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় আনা হচ্ছে, এরকম একটি দাবি কিন্তু সকালে ছড়িয়েছিল। কিন্তু পরে হচ্ছে আমরা গণ অধিকার পরিষদের মিডিয়া সেলের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায় যে এরকম কোনো ঘটনা ঘটেনি, নূর সম্পূর্ণ সুস্থ রয়েছেন। আরেকটি দাবি আমরা কাল রাত থেকে ছড়াতে দেখছিলাম যে সেটি ছিল ফেনীর একজন জামাত নেতার বাড়ি থেকে ব্যালট পেপার উদ্ধার। তো সেটিও আমরা যাচাই করেছি, দেখা গেছে যে এরকম একটি অভিযোগ ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে হচ্ছে স্থানীয় পুলিশ সেখানে অভিযানও চালায়, কিন্তু তারা সেই অভিযোগের কোনো সত্যতা আসলে পায়নি অভিযান চালিয়ে, এবং কোনো ব্যালট পেপার উদ্ধারের যে ঘটনাটি সেটির কোনো সত্যতা কিন্তু তারা পায়নি। আরো একটি আজকে আমরা ডিবাঙ্ক করেছিলাম যমুনা টিভির একটি ভুয়া ফটোকার্ড, সেখানে বলা হচ্ছিল যে এলডিপির যে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, তার বাসা থেকে হচ্ছে অস্ত্র উদ্ধার করা হয়েছে, এরকম একটি ভুয়া ফটোকার্ডও আমরা আজকে সকালে ডিবাঙ্ক করেছিলাম। ফলে এই যে ডিবাঙ্কিং এর যে কার্যক্রম, সেটি নিশ্চয়ই এখন আরো নিবিড়ভাবে করতে হচ্ছে এবং নিবিড়ভাবে একটি তীক্ষ্ণ নজরও রাখতে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেন এত তথ্য, তার মধ্যে বিশেষ করে বেশি অপতথ্যগুলো ছড়িয়ে যাচ্ছে। যেহেতু নির্বাচন এবং নির্বাচন ঘিরে এই অপতথ্যগুলো ছড়ানো হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদেরকে, অর্থাৎ সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা কোন বিষয়গুলো নজরে রাখবেন বলে আপনি মনে করেন, তমা? জি, আজকে যেহেতু একদম শেষ মুহূর্তে, এখন আমরা দেখছি যে ব্যালট বাক্স নিয়ে বিভিন্ন রকম জিনিস ছড়াবে, এগুলো আমরাও নজরে রাখছি। ব্যালট বাক্স চুরি, ছিনতাই কিংবা ভোট কেন্দ্র দখলের মতো জিনিসগুলো কিন্তু আজ থেকে আপনারা হয়তো দেখা শুরু করবেন, কালকে আরো বেশি বাড়বে। আজকে আমরা আরো ছড়াতে দেখেছিলাম যে 84 আসনে হচ্ছে ভোট গ্রহণ স্থগিত, এরকম একটি জিনিস ছড়িয়েছিল। কিন্তু আসলে সেটা হচ্ছে কি, যে কিছু আসনে থাকেই যে যেখানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি এবং পুলিশ আগে থেকে সেই সব আসনের বিষয়ে সতর্ক অবস্থান নেয়। তো পুলিশও হয়তো সেটা নিয়ে একটি সতর্ক বার্তা জানিয়েছিল, কিন্তু তার মানে তো এই নয় যে সেসব আসনে ভোট গ্রহণ সম্পূর্ণভাবে স্থগিত। তো এটা হচ্ছে আমি সবাইকে বলবো যে এরকম যদি জিনিস আপনারা সামনে পান, অফিসিয়াল কোনো ঘোষণা ছাড়া কোনো ভোট স্থগিতের বিষয়টি আসলে আপনারা বিশ্বাস করবেন না। তাছাড়া গতবার যেরকম আমরা দেখেছিলাম যে একদম ভোটের আগের দিনই হচ্ছে এআই ভিডিও দিয়ে প্রার্থিতা বাতিলের কিছু দাবি ছড়িয়েছিল, এবারও আমি বলবো যে এরকম কিছু আসতে পারে, আমরাও জিনিসগুলো নজরে রাখছি। তাছাড়া এই তো বিভিন্ন সহিংসতার খবর, এটাও কিন্তু আজকে ছড়াতে পারে, এবং আমরা যাই দেখছি সেগুলোই হচ্ছে আমরা ভেরিফাই করার চেষ্টা করছি সার্বক্ষণিকভাবে। আমাদের আমাদের ডিসমিস ল্যাব লাইভেও আপনারা আজকে কিন্তু সারাদিন চোখ রাখলে জিনিসটি দেখতে পারবেন লাইভ আপডেটে। একদমই তাই। বিশেষ করে শেষ মুহূর্তে এসে ভোট গ্রহণ, বিভিন্ন কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত কিংবা প্রার্থিতা বাতিল করেছেন অমুক দলের অমুক প্রার্থী, এ ধরনের তথ্য কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমান্বয়ে দেখছি, যেগুলোতে আসলে আনুষ্ঠানিকভাবে সেগুলোতে বিশ্বাস করতে হলে আপনাকে দাপ্তরিক যেই তথ্যগুলো, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটি আসলে যাচাই করতে হবে, নিশ্চিত করতে হবে। এবং আরেকটি বিষয় বলেছেন, বিশেষ করে এআই ভিডিও যেটি চিপ ফেক এবং ডিপ ফেক আকারে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই বিষয়গুলোকেও আসলে সতর্কে রাখতে হবে। এবং মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশন তো অবশ্যই। ধন্যবাদ তামারা ইয়াসমিন তমা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে জানাচ্ছিলাম মূলত আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ধরনের অপতথ্য এবং গুজব ছিল।